হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন পালালম বিচ থেকে যাচ্ছি কোলা বিচে, সাউথ গোয়াতে। কোলা বিচটা খুব সুন্দর। কোলবা বিচে আমরা এবার আর যেতে পারবো না, কারণ টাইমে হবে না। তো চলুন আমরা কোলা বিচে যাই। কোলা বিচটা খুব সুন্দর শুনেছি। আসলে এখানকার বিচ সবই সমান, পাহাড়ের এপার আর ওপার। একটা মাঝখানে একটা পাহাড় থাকে, তার এপার আর ওপার একটাই সমুদ্র যেহেতু। তো কোলা বিচটা শুনেছি খুব সুন্দর। তো চলুন আমরা কোলা বিচটা এবার যাই। সত্যি সুন্দর, এসেই চোখটা মানে পুরো ভরে গেল। আমার তো এখন এটা আন্দামানের রাধানগর বিচের মতন মনে হচ্ছে। আন্দামানের রাধানগর বিচের ওই সাইডটা এরকম ছিল, কিন্তু মাঝখানে এরকম পাথর ছিল না। অপূর্ব অপূর্ব, মানে এক কথায় অসাধারণ বিচ, খুব সুন্দর। দেখুন, দারুণ লাগছে দেখতে। এখানে মনে হয় স্নান করার পারমিশন নেই, সামনে একটু স্নান, কয়েকজন একটুখানি গা ভেজাচ্ছে। এই জায়গাটা তো অপূর্ব, অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, যেদিকে দেখাচ্ছে যেদিকে চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যিই সুন্দর। এখানে প্রচুর কটেজ আছে, খাওয়ার জায়গাও আছে, চেঞ্জিং রুমও থাকে। তো এখানে খুব একটা কেউ স্নান বাত নেয়, স্নানটা জলে খুব একটা নামে না, স্নান বাত নেয়, নিয়ে একটু জল মানে গা ভিজিয়ে লোকে উঠে যায়। অসাধারণ, গোয়ার সবকটা বিচই অসাধারণ। দেখুন, আর জলের মধ্যে মনে হচ্ছে ইন্দ্রধনু রামধনু খেলছে। দেখুন কেউ কালারিং লাগছে জলটা সূর্যের আলোতে। এটা একটা অসাধারণ জিনিস। যখন জলটা আসছে বিচে, পুরো মনে হচ্ছে রামধনু জলের মধ্যে হচ্ছে। সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে, বলার মতন না। সবাই জলে নেমে গেছে পা ভেজাতে, কেউ আর লোভ সামলাতে পারেনি এত সুন্দর বীজ দেখে। আমার তো স্নানও করতে ইচ্ছা করছিল। যাই হোক, স্নান তো আর করা যাবে না এখানে। দেখুন জলটা দেখুন। তো এই যে আমাদের চারজনের একরকম ড্রেস, এটা আমার খুব শখ ছিল, কোথাও গেলে আমরা এটা পরবো। যেই মাত্র গোয়ার প্ল্যানিং হচ্ছে সঙ্গে সঙ্গে আমি কিনে নিয়েছিলাম এই ড্রেসটা। তো আমার মানে স্বপ্ন একটা সার্থক হলো, গোয়াতে এসে আমরা চারজনই একরকম ড্রেস পরবো। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। এটা খুব ট্রেন্ড, গোয়াতে এসে আমরা ভীষণ দেখেছি সব ফ্যামিলি একরকম মানে ড্রেস পরছে। তো আমার ইচ্ছা আছে আমাদের পুরো গ্রুপটা একবার একরকম ড্রেস পরবে। দেখা যাক, এটাও একবার মানে সাকসেসফুল করতে হবে। তো বাচ্চাদের সাথে বড়রাও চলে মানে হয়ে গেছে খেলতে। দেখুন এখানে জলটা দেখলে আপনি বুঝতে পারবেন কেমন জলের মধ্যে কিরকম কালার, মনে হচ্ছে কালার মিশিয়ে দিয়েছে কেউ। এর কোনো কালার মেশায়নি, ওই যে সূর্যের যে আলোটা পড়ছে আর বালির রোদটা নিয়ে বালির মধ্যে যে জলটা আসছে, বালির কালারটা মিশে একটা সুন্দর শাইনিং হচ্ছে। এরা একটা বোতল নিয়ে ছুটছে, আর বোতলটা আবার ফিরে আসছে, আবার তুলছে। এরা এটাই খেলছে। তো মোটামুটি আমাদের বিচ দেখা কমপ্লিট। তো এই বিচটা এত ভালো লেগেছে, এখানেই আমরা অনেকক্ষণ রয়ে গেলাম। কি সুন্দর দেখুন লাগছে দেখতে, জলটা কি শাইন করছে, পুরো মনে হচ্ছে কালারফুল, মানে এত ভালো লাগে, সামনের থেকে আরও সুন্দর। তো এখন আমাদের ক্যাব দ্য ড্যান বলে একটা ফোর্ট ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু টাইমও হয়ে গেছে, আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করেছে বলে আর যাওয়া হয়নি। তো তারই একটা নিচে আর কি, ফোর্টের নিচে একটা সমুদ্র ছিল, সেখানে একটা মানে সানসেট পয়েন্ট আছে, আমরা এখন সেই জায়গাটায় যাব। সেই জায়গাটা নাকি খুব সুন্দর। তো চলুন আমরা সেই জায়গাটা যাই। আমাদের শুধু কোলবা বিচটা দেখা হলো না, এদের বাদ বাকি সাউথ গোয়ায় মোটামুটি এলিফ্যান্ট বিচ তো বন্ধ আছে। এই সেই জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই মানে অপূর্ব। এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়, আমরা খুব একটা বেশি নিচে নামিনি যদিও। তো দ্য কোভ গোয়া বলে একটা মানে নিচে একটা রেস্টুরেন্টের মতন আছে, আর এই যে একটা সানসেট পয়েন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন দারুণ দারুণ জায়গাটা, অপূর্ব, মানে অসাধারণ যাকে বলে। গোয়ার সবকটা বিচই সুন্দর। দেখুন দারুণ, মনে হচ্ছে ছবি দিয়ে এঁকেছে, খুবই সুন্দর।
তো এটা দেখে আমরা এখন ফিরে যাব আমাদের নর্থ গোয়াতে, তো ক্যাব গোয়া। আজকে গিয়ে আমরা হোটেলে ঢুকবো না, আমরা টেটোস লেনে যাবো। টেটোস লেনে যাওয়ার খুব ইচ্ছা, তো এই যে চলে এসেছি টেটোস লেনে। তো শুনেছি খুব নাম, প্রচুর ব্লগে শুনেছিলাম। তো এখানে প্রচুর জামা কাপড়ের দোকান আর প্রচুর পাব টাইপের আছে আর কি, খাওয়া দাওয়া আর পাব। যেখানে আমরা ঢুকলাম না, আমাদের ঢোকার মতন নয় আর কি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো ভেবেছিলাম ওখানকার কোনো রেস্টুরেন্টে খাবো, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগলো না। তো ওখানে প্রচুর স্মোক হয়, ড্রিঙ্কস হয়, যেটা আমরা করিও না, আমরা যাবো না। তো তার টেটোস লেনের বাইরে একটা রেস্টুরেন্ট পেলাম খুব সুন্দর, তো সেখানে আমরা চলে এসেছি। আজকে কাপস আর সিজলার খাওয়ার ইচ্ছা আছে, একটু অন্যরকম। টেটোস লেনটা হাঁটতে খুব ভালো লাগলো ভীষণ, এপার থেকে ওপর আমরা পুরো হাঁটলাম। এই যে কাপস এসে গেছে, আমার মেয়ের খুব ইচ্ছা ছিল খাওয়ার, তো হাঁটলাম এপার থেকে ওপার, কিছু কেনাকাটিও করলাম, কিন্তু খাওয়াটা আর হয়নি আর কি। এই যে সিজলার আমাদের সবার প্রিয়, তো সবাই আজকে সিজলার দিয়ে খাবো। আর দেবাশিস দ্বারা আসেন, কারণ ওদের ভেজ ছিল আজকে, তো ওরা হোটেলে গিয়ে ভেজ খাবে। তো আমরা এখানে সিজলার আর কাপস দিয়ে আজকে ডিনার করব। চলুন ডিনারটা করে আমরা তারপর হোটেলে ফিরে যাব। আর খুবই টেস্টি ছিল খাবারটা, ভীষণই খাবারটা টেস্টি ছিল, একদম টেটোস লেনের বাইরে রেস্টুরেন্টটা। তো এই যে হোটেলে চলে এসেছি, রাত 12:30 1টার মতন বাজে। দেখুন কী সুন্দর জমজমাট আমাদের বাঘা ব্রিজটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে, যেখানে আমরা গিয়ে বসি। আগের ব্লগে দেখিয়েছিলাম জমজমাট, এটা রাত 3টে অবধি জমজমাট থাকবে। এই জন্য মানে গোয়া অনেক রাত অবধি জাগে, আর ভোরবেলায় ওদের অ্যাক্টিভিটি অনেক দেরি করে শুরু হয়। হোটেলের ব্রেকফাস্ট 9টার সময় পাওয়া যায়, এই জন্য আজকে আমাদের দেরি হলো। যাই হোক, কীরকম লাগলো আজকের ব্লগটা জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আসি, কেমন লাগছে আমার গোয়া ব্লগগুলো অবশ্যই জানাবেন। নমস্কার।